সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নীলফামারীর তিস্তা নদী রক্ষা যৌথ বাঁধ। ভাঙনের শঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সংস্কার না হলে বন্যার কবলে পড়বেন তারা। যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধার জন্য বাঁধের দ্রুত সংস্কারের দাবি তিস্তার চর ও তীরবর্তী মানুষের। তিস্তা নদীর তীরবর্তী হাজারো মানুষের একমাত্র ভরসা এ যৌথ বাঁধ। নির্মাণের প্রায় 5 দশক পেরিয়ে গেলেও বড় কোনো সংস্কার না হওয়ায় বাঁধটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 2022 সালে বাঁধের একটি ছোট ফাটল দিয়ে পানি ঢুকে শত শত ঘরবাড়ি প্লাবিত হয়েছিল। গত বছরও বাঁধ ভাঙনের হুমকিতে পড়ে। এবার বর্ষা শুরু হতেই নতুন করে আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের মানুষের। স্থানীয়দের আশঙ্কা, বর্ষার পানির চাপ বাড়লে যে কোনো সময় ঘটতে পারে বিপর্যয়। এই রাস্তা চেয়ে ভারতেরটা 5 ফুট উঁচু। তিস্তা নদীর পানি এমন ভাবে আসে, আমাদের রাস্তা মানে উছলে ভাঙ্গি যায়। যখন থেকে বাঁধটা হইছে তখন থেকে এই বাঁধের কোনো কাজ কোনো কিছু হয় না। শুধু বন্যা প্রতিরোধ নয়, তিস্তার চর ও তীরবর্তী মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যমও এই মাটির বাঁধ। দীর্ঘ 28 বছর ধরে স্থায়ী সিসি ব্লক না বসানো এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধটি এখন ঝুঁকি তৈরি করেছে। ফলে বর্ষায় ফাটল দেখা দেয়ায় আতঙ্ক বাড়িয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত স্থায়ী সংস্কার না হলে ডিমলা, জলঢাকা সহ বিস্তীর্ণ এলাকা বন্যা ও নদী ভাঙনের ঝুঁকিতে পড়বে। এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে আমরা অসংখ্য মানুষ ছন্নছাড়া হয়ে যাব। এই বাঁধটি যদি কংক্রিট দিয়ে মজবুত টেকসই বাঁধে নির্মাণ করা যায় তাহলে ডিমলা উপজেলাকে সংরক্ষণ করা সম্ভব হবে। আমরা এই বিষয়ে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত বছর বরাদ্দ না পাওয়ায় সংস্কার কাজ করা সম্ভব হয়নি। তবে এবছর বরাদ্দ চাওয়া হয়েছে, অনুমোদন মিললে কাজ শুরু হবে। পরিচালন বাজেটে বিগত অর্থ বছরের বরাদ্দর জন্য চেয়েছিলাম, সেটা পাইনি, কিন্তু বর্তমানে আমরা অনুষ্ঠিত দিয়েছি বোর্ডে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করি খুব দ্রুত এটা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। ইউনোকে বলেছিলাম যে আমাকে একটি রিকোয়েস্ট লেটার দেওয়ার জন্য ওই পরিস্থিতি তুলে ধরে এটা আমরা পেয়েছি। প্রতিবেদনটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ড সচিব স্যার বরাবর প্রেরণ করব। বন্যা ভাঙনের মতো দুর্যোগ থেকে রক্ষায় বাঁধের স্থায়ী ও টেকসই সংস্কার চায় নীলফামারীবাসী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।